শুভ দুপুর, আসসালামু আলাইকুম। মটরশুঁটি দিয়ে রান্না করছি পোয়া মাছ, সামুদ্রিক বড় পোয়াগুলো বলি যে হুন্দরি পোয়া, হন্দরা মাছ, হন্দরা পোয়া। তো একদম ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম শেষ মুহূর্ত থেকে, শুরু থেকে শেষে যাব। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চটজলদি রেসিপিতে তোমাদের সাথে এই মটরের তরকারিটা শেয়ার করতে চলে এলাম। তো মটরের তরকারি রান্না করার জন্য সবার আগে পেঁয়াজ, রসুন, মটর সব ভেজে নিচ্ছি চুলার মধ্যে। তারপরে কাঁচা মটরগুলো কেনা মটর ছিলে নিয়েছি। মটর দিয়ে এই শীতে ভীষণ ভালো লাগে। আর মাছটা একটু ভেজে নিচ্ছি, পোয়া মাছ একটু হালকা করে ভেজে নিচ্ছি, অত ডিপ ফ্রাই হবে না, জাস্ট মোটামুটি ভেজে নেওয়া। তারপরে হচ্ছে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট একসাথে। টমেটোর পেস্ট দিয়ে দেওয়া হয়েছে বেশি করে, এখন যেহেতু দেশি টমেটো পাওয়া যাচ্ছে। দারুণ মজা, মানে দেশি পেঁয়াজ আর দেশি টমেটোর টেস্টই আলাদা, তাই না? যেমন ঝাঁঝালো দেশি পেঁয়াজ, তেমন ঝাঁঝালো হচ্ছে দেশি আর টমেটোটাও। আমার কাছে দেশি টমেটোটাই বেশি স্বাদ লাগে। তো ভালো করে টমেটো, রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি কিন্তু। তারপরে টমেটো পেস্টের সাথেও দেয়া হয়েছে সামান্য করে পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করেছি যখন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচটা যার যার স্বাদ মতো, বেশি ঝাল খেলে বেশি ঝাল দেবে, কম ঝাল খেলে কম ঝাল দেবে। শীতকাল যেহেতু, সেহেতু লাল মরিচ কাঁচা মরিচ কোনোটাই বাদ যাবে না। শীতকালের মজাই হচ্ছে এটা। আর আজকের টমেটোগুলো এত সুন্দর ছিল, টকটকে লাল লাল ছিল, কালারটা দেখো কি সুন্দর আসছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছ ভাজায় লবণ আছে, লবণটা একটু চেক করে দিতে হবে, বেশি হয়ে গেলে তো ভালো লাগে না। আজকের আমি আজকে তরকারির কালার দেখে মুগ্ধ, পুরোটাই টমেটোর কালার আসছে। আর তেল কিন্তু দেখেছো খুব বেশি দেয়নি। এরপরে যখন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে আসবে, দিয়ে দিব মাছগুলো যেগুলো ভেজেছি। আস্তে আস্তে করে বসিয়ে দেবো। এই মাছটা নরম, সামুদ্রিক মাছটা আমার ভীষণ পছন্দ, বড় পোয়া মাছটা। তোমরা কে কে খাও জানাবে, মানে খুব ভাল লাগে। এটা ভুনাটাও ভাল লাগে। আজকে এই একটু গামাখানো ঝোল করলাম মটরশুঁটি দিয়ে। আর হচ্ছে মটরশুঁটি যেহেতু শীতকালেই বেশি পাওয়া যায়, আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা নাস্তার সাথে, মাছের সাথে, মুরগির মাংসের সাথে মটরশুঁটিটা বেশ খাওয়া হয়। মানে এটা হচ্ছে শীতের মজা। এই মটরশুঁটিটা তো শীতকালেই ফ্রেশ বেশি পাওয়া যায়। আর বাকিটা বরফ করে রেখে দিই, ডিপে রেখে দিই সারা বছরের জন্য। 2-3 কেজি চলে যায় নুডলসে, পাস্তায়, পাকোড়ায়, যে কোনো কিছুতে, সবজিতে, সালাদে দিতে। তারপরে আবার গোটা টমেটো ছিটিয়ে দিলাম, মানে আরও কয়েকটা গোটা টমেটো কাটা কাটা দিলাম কাঁচামরিচ। ব্যাস, মজাদার নাস্তা, মানে মজাদার তরকারি রেডি। এই আমার হচ্ছে শীতকালে আমার ভীষণ ভালো লাগার একটা তরকারি রেসিপি, খুব চটজলদি তোমাদের সাথে শেয়ার করলাম। টমেটোটা একটু হয়ে আসলে, মানে হয়ে আসবে যখন, তখনই নামিয়ে নেব, কারণ টমেটো তো দেয়া হয়েছে। আর ধনেপাতা ভুলে গেলে কি হবে, শীতকালের মজাই হচ্ছে ধনেপাতা। তো আমার রান্না মোটামুটি রেডি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। চটজলদি রেসিপিতে তোমাদের সাথে মটরশুঁটি আর পোয়া মাছের একটা ইয়ামি রেসিপি শেয়ার করলাম, সেই টেস্ট হয়েছে তরকারিটা। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আর সাথে থাকলে সাথে পাবে। লেটস গ্রো টুগেদার। ইয়ামি ইয়ামি মাছ তরকারির দাওয়াত আজকে সবাইকে আমার বাসায়, চলে আসো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।